শ্যামলী, কি হয়েছে? আপনি এখানে কেন নামছেন? আপনি অফিস চলে যান স্যার। হ্যাঁ, সে তো আমি যাবোই অফিসে, কিন্তু আপনি এখানে কেন নামছেন? কিছু কিনবেন আপনি? না, কিছু কিনবো না আমি বুঝতে পারছি না এখানে কেন নামছেন। স্যার। আমি আপনার সঙ্গে যেতে পারবো না। একসঙ্গে যাওয়াটা ঠিক দেখাবে না। 10টা লোক দেখবে, 10টা প্রশ্ন করবে, আর সেটা আমি চাই না। কিন্তু আমি তো আপনাকে বললাম না যে আজকে অফিসে গিয়ে আমি সবাইকে সবটা আপনি যান, দেরি হয়ে যাচ্ছে। আজ আপনার দুটো মিটিং আছে তো, লেট করবেন না। যান, আমি ঠিক পৌঁছে যাব। হ্যাঁ, বলুন না। দেখো, আসলে পুরো ব্যাপারটাই তো খুব হঠাৎ করে আর তাড়াতাড়ি হয়েছে, তো সবাইকে অ্যাকচুয়ালি সেভাবে বলতে পারিনি। আমার যিনি উড বি হাজব্যান্ড, উনি ইউএস থেকে আসছেন, আর এই বিয়ের পারপাসেই আসছেন, আর খুব তাড়াতাড়ি উনি ফেরতও চলে যাবেন। তাই অনিকেত, শ্যামলী, 4 দিন পরেই আমার বিয়ে। তাই বিয়ের ইভেন্টের থিম, খাবার দাবার সব কিছু আমি আর বাবা চাই পুরোটাই গ্রেট বেঙ্গল ক্যাটারার করুক। নিশ্চয়ই নিশ্চয়ই, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমি আপনাদের ভরসার মান রাখতে পারবো। এটা তো আমাদের কাছে অনেক বড় ব্যাপার। আর এই যে অনিকেত, শুধু হাসলে আর কংগ্রাচুলেট করলে কিন্তু হবে না, আমার বিয়ের অনেক দায়িত্ব তোমাকে নিতে হবে। অবশ্যই, এটা আবার বলার মতো কোনো ব্যাপার। আর তাছাড়া রেড বেঙ্গল ক্যাটারারের যখন কাজ, তখন আমি আর শ্যামলী দুজনে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি আর স্যার, মানে আমাদের সাথে স্যারও থাকবেন, হেল্প করবেন, তাহলে তো কাজটা আরো বেশি ভালো হবে। ভালোই হবে, তাই না? তাহলে তো খুব ভালো হলো। কি ব্যাপার, শ্যামলী আমাদের সম্পর্কটা কি পাবলিক করতে চাইছেন না? বারবার করে এড়িয়ে যাচ্ছেন, কিন্তু কেন? কোথায় যাচ্ছিস? ঘরে রোয়ের সাথে একটু দরকার ছিল, তারপর আর কি। না না, আজকের দিন বাড়িতে এরকম ঘুরে ঘুরে বেড়াস না। আজকে তোদের কাল রাত্রি, আজ সন্ধ্যের পর থেকে তুই প্রতিমের মুখ দেখতে পারবি না। মঙ্গল অমঙ্গল বলে তো একটা ব্যাপার আছে নাকি? আর আশা করছি তুই সেটা মানবি। হ্যাঁ, কিন্তু এটা তো আমারও বাড়ি, যদি এদিক ওদিক চাই দেখা হয়ে যেতেই পারে। প্রিয়া, তোকে সেটা পারপাসলি অ্যাভয়েড করতে হবে, বুঝেছিস? দেখ প্রিয়া, এই বিয়েতে আমি রাজি হয়েছি শুধুমাত্র আমার ছেলের মুখের দিকে তাকিয়ে। আর তুই যদি চাস যে তোর শাশুড়ির সাথে একটা ভালো সম্পর্ক থাকুক, তাহলে তো আমার কটা কথা তোকে মেনে চলতে হবে, তাই না? আর সব থেকে বড় কথা হচ্ছে, তুই এখন আর এই বাড়ির শুধু মেয়ে নোস, তুই বাড়ির বউ। তাই আগের অভ্যেসগুলো পাল্টে ফেল। ঠিক আছে, আমি ট্রাই করব। না 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 না, ট্রাই নয়, তোকে মানতে হবে প্রিয়া। আর এই ছটপটানিটা না একটু কমা। আর আমাকে না বলে বাড়ি থেকে তুই কোথাও বেরোবি না, আর বেরোলেও টাইমের মধ্যে তোকে ঢুকতে হবে, এটা যেন মাথায় থাকে। বাবারে, এদিকে তো প্রতিমকে তুমি বললেও খেপে যাচ্ছে। আমি যে কি করি। শ্যামলী তো অফিস থেকে ফিরো, তারপর ওর সাথে আলোচনা করতে হবে। বাহ, কত কথা! তুমি তো তুই করে ডাকলে বেশি আপন লাগে। তুমি তো মাছি বেশি রাখো। দাদু, এই যে মন্দার, একটা দারুণ খবর আছে। সে তো জানতাম ডাকবেই। কেমন কাটলো অফিস? ফাঁকিবাজ পার্টনার থাকলে যেমন কাটে তেমনই কেটেছে। বুঝতে পেরেছি, কিন্তু অনিকেতদের সাথে কথা হয়েছে? তোর পেটে ব্যথা একদম কমে গেছে না রে? মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হচ্ছে। নাটকগুলো কম কর মন্দার। হ্যাঁ, টায়ার্ড আছি, মাথা খাস না।
শ্যামলী, হ্যাঁ বলুন। ওরে বাবারে, পেটে ব্যথাটা আবার চার দিয়ে উঠছে, মোচড় মারছে, বুঝলি তো। আমি একটু রেস্ট নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। ওরে বাবা, ওরে বাবা। বলছিলাম আমার সাথে আপনি ডিনারে যাবেন? বলেছে শ্যামলী, হ্যাঁ বলেছে। কেন স্যার হঠাৎ ডিনার? আসলে আমার আপনার সঙ্গে আলাদা করে কিছু কথা আছে। প্লিজ আপনি না করবেন না, আই ইনসিস্ট। কথা তো আমারও আছে আপনাকে বলার জন্য স্যার, অনেক কথা। আজ যখন আপনি শুনতেই চাইছেন, বেশ আমিও বলবো। শ্যামলী প্লিজ। ঠিক আছে, আমি যাব আপনার সাথে। আমি রেডি হয়ে আসছি। থ্যাংক ইউ। क्या बात, অনিকেতদা শ্যামলীকে নিয়ে ডিনারে যাচ্ছে। ওরে বাবা, পুরনো প্রেম একেবারে জমে ক্ষীর। মানে আজকে ওদের মধ্যে সব ঝামেলা মিটে গিয়ে সবকিছু ঠিক হয়ে যাবে।